This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং মোল্লারকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আমাদের এই পুষ্টিকর খাদ্য বিতরণের কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই জানেন এই দুটি স্বাস্থ্য কেন্দ্রে বিগত 5 মাস ধরে আজকে এই মাসে এই 6 মাস পূর্ণ হবে। এই মাসেই আমাদের এই প্রকল্পের কাজটা এই সরসুরা স্বাস্থ্য কেন্দ্রে এবং মোল্লারকে স্বাস্থ্য কেন্দ্রে শেষ হবে। থেকে জানেন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের থেকে সাড়া দিয়েছেন, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা ওনারা উত্তরীয় তুলে দিলেন এই শিক্ষা আমাদের মহাশয় স্যার উত্তরীয় তুলে দিচ্ছেন স্যার। আপনারা একটা করতালিকে অভিনন্দন জানান। হ্যালো, উত্তরীয় তুলে দিচ্ছেন ওয়ার্ড 127 এবং 128 অবজারভার এবং কন্যা সেনাপতি মাস পুষ্পস্তবক মুখ তুলে তুলে দিচ্ছেন সেনাপতি স্যার শ্রাবণী দত্ত মহাশয়া। আজকে এখানে এসেছেন টিবি রোগীদের ফুড বাস্কেট দেওয়া হলো এনজিওর তরফ থেকে। দেখুন, যিনি যে নিউ লাইফ বেনিফিশিয়ারিজ যে ট্রাস্ট যিনি করছেন, এটা একটা মহৎ উদ্যোগ। টিবি মুক্ত ভারত পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যে প্রচেষ্টা, আমরা অনেকটাই নরেন্দ্র মোদী সরকারের আমলে অনেকটাই আমরা বেরিয়ে এসেছি। যেটুকু আছে উভয় মানে সমাজ, সাধারণ মানুষ, সরকার প্রত্যেকে যদি প্রচেষ্টা করে, আমার মনে হয় আগামী দিন এই টিবি মুক্ত ভারতবর্ষ হবে। এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই, যে সরসোনা হসপিটালে এসে যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। মানুষকে এই রোগ মুক্তি থেকে কি বার্তা দেবে? দেখুন, টিবি বিগত বহু বছর আগে টিবি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় ছিল, বাট উন্নত ধরনের এখন যে প্রযুক্তি এসছে বা যে চিকিৎসা ব্যবস্থা এসছে, সেখানে অনেকটাই আমরা হয়েছে। আমি রোগ মানুষের শরীরে কিভাবে আছে তো কেউ জানে না, তবে প্রচেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে এবং অনেক এনজিওর পক্ষ থেকে চলছে। আগামী দিনে এটা মুক্ত হবে। আমার নাম প্রীতিশ পয়রা, আমি বেহালা পশ্চিম মন্ডল 5 125 এবং 126 নম্বর ওয়ার্ডের সভাপতি। আজকে এখানে এসেছেন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পে, কি বলবেন এই বিষয়ে? আমি হঠাৎই এই ক্যাম্পে অতিথি হিসেবে আসলাম এবং আমাকে সম্মান দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্পে আমি একটা কথাই বলবো, আগে এই টিবি বা যক্ষা রোগটাকে খুব মারাত্মক একটা পজিশনে ধরা হতো এবং যা হলেও রোগটাকে বাড়ির লোক লুকিয়ে রাখতো। সেই জায়গা থেকে আজকে আমরা এতটাই সচেতন হয়েছি এবং সামাজিক ব্যবহারিক জীবনে এই ডাক্তারদের মাধ্যমে বা সামাজিক কিছু সমাজসেবীর মাধ্যমে এই ব্যাপারটা এতটাই জাগ্রত হয়েছে এবং কিছু সংবেদনশীল সমাজসেবীর মাধ্যমে এই ব্যাপারটা সাধারণ মানুষের মনে সেই জায়গাটা আর আজকে নেই। তাই আমি যার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানটায়, আমাদের এই সমাজ মনস্য
মনস্ক শ্যামাপদ বাবুর অনুষ্ঠানে তার উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আরো সমাজকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি। আমার নাম হচ্ছে রাখি মল্লিক। আজকে এসেছেন এখানে, প্রোগ্রামে কি বলবেন এই বিষয়ে? বলবো এই যে শ্যামাপ্রসাদ দা যা প্রোগ্রাম করে, এত ভালো ভালো প্রোগ্রাম করে, নাকি অশেষ আমার ধন্যবাদ। তবে এই হসপিটালে যেটা দেখলাম যে টিবি পেশেন্ট যারা আছে এদের জন্য যে শ্যামাপ্রসাদ দা হয়তো পাশে আজও আছে, দীর্ঘদিন থাকবে। আর হসপিটালটার ব্যাপারে আমি ইঞ্জিনিয়ারকে বলবো যাতে এটা খুব ডেভেলপ হয়। তারপর যেটা শুনলাম এখানে আপনার এক্সিডেক্স এইসবগুলো নেই, আমাকে ওনারা বললো, আমি এটাও চেষ্টা করি। আমার নাম কাপল থাকা। আজকে এখানে আপনি প্রোগ্রাম করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিগত 1 বছর ধরে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আমরা যক্ষ্মা রোগীদের জন্য প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান মাধ্যমে অক্ষয় মিত্র যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের মাধ্যমে আমরা গরিব অসুস্থ যারা যক্ষ্মা রোগী পেশেন্ট আছে ওদের গুণমান পুষ্টিকর খাদ্য ফুড বাস্কেট আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি। এটা বিভিন্ন ব্লক, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আজ দীর্ঘ 1 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করে চলেছি। আজ সরসুনা স্বাস্থ্য কেন্দ্রে আমাদের 5 মাসের প্রোগ্রাম কমপ্লিট হয়েছিল। এটা লাস্ট প্রোগ্রাম ছিল। 6 মান্থ করে আমরা 50টা পেশেন্টকে দত্তক নিয়েছিলাম, এটা আমরা সম্পূর্ণ করলাম। এই যে আপনি 1 বছর 6 মাস ধরে চালাচ্ছেন, মানে কতটা অ্যাওয়ারনেস পেল? প্রচুর অ্যাওয়ারনেস পায়। আমরা যা পেশেন্ট গভর্নমেন্টের লিস্ট অনুযায়ী যা যক্ষ্মা রোগীদের হাতে আমরা ফুড বাস্কেটটা তুলে দিই। আমরা নিজস্ব আমাদের ট্রাস্টের নিজস্ব ফান্ডে আমরা চেষ্টা করি গুণমান পুষ্টিকর খাদ্য যাতে আমরা তুলে দিতে পারি। পুরো পশ্চিমবঙ্গের কোন কোন হসপিটালে আপনারা এই দেখুন, লিস্ট আমার কাছে নেই। বিগত আমরা উত্তর দক্ষিণ মিলিয়ে এখন পর্যন্ত আমরা 10 ব্লক স্বাস্থ্যকেন্দ্র, 10 ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আমরা আগামী দিনে কি পরিকল্পনা? আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবাটা যাতে দ্রুত আমরা পৌঁছে দিতে পারি তার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম শ্যামাপদ মুদলি, নিউ লাইফ বেনিফিশিয়ারি চ্যারিটেবল ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান।